সূরাতুল বাকারায় 183 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত এখানে ছোট্ট হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। রমাদান মাস সমাগত, একবারই আমাদের দরজায় কড়া নাড়ছে। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাদের হায়াতে বারাকা দাও, আমাদের সকলকে রমাদান পর্যন্ত পৌঁছিয়ে দাও, বলেন আমিন। যে শব্দে আমি পড়েছি এই শব্দে হাদিস আছে কিনা তা নিয়ে আলেমদের মাঝে কিলকাল আছে, কথোপকথন আছে। কেউ কেউ বলেছেন যে শব্দে হাদিসটি দুর্বল, কেউ বলেছেন না এটা মাউদু, এটা জাল, এই শব্দে কোনো হাদিস নেই। তবে দোয়াটা খুব ভালো, এই জন্য কালা রাসূলুল্লাহ আমি বলিনি। আমরা দোয়া করবো, আল্লাহ আল্লাহুম্মা বারিক লানা, তুমি বারাকা দাও আমাদের ফি রাজাব ওয়া শাবান, রমজান মাসে, রজব মাসে, শাবান মাসে আমাদের হায়াতে বরকত দাও। বাঁচায় রাখছো তো অনেক দিন, বেঁচে তো আছি আল্লাহ তোমার দয়ায়, রমাদান পর্যন্ত বাঁচাও। এ দোয়া আমরা কেন করব? কারণ রমাদান হচ্ছে গুনাহ মাফ নেয়ার মাস। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ওয়াশিং মেশিন। ওয়াশিং মেশিন তো এখন শহরে গ্রামে অনেকের বাড়িতে আছে। কি চমৎকার মেশিন বানাইছে, এর মাঝে ময়লা কাপড় ঢুকায় দিয়া কিছু ডিটারজেন্ট মেখে তারপর আমরা ছেড়ে দেই। সুইচ টিপ দিলে কিছুক্ষণ পরে এটা নিজে নিজে পরিষ্কার হয়, তারপরে কিছুক্ষণ রেখে দিলে তার পানি নিষ্কাশন হয়, একবারে শুকায়া বের হয়, তারপরে শুধু ইস্ত্রি দিয়া ডলা দিয়া গায়ে দেয়া যায়। ঠিক আল্লাহর এই রমাদান যারা পাবে, আল্লাহ আমল নামায় যত গুনাহ আছে সব নিজে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। একবারে সব মাফ হয়ে যাবে যদি রমাদানের রোজাকে আপনি ঠিকঠাক মতো আপনি সেলিব্রেট করতে পারেন, রমাদানকে উদযাপন করতে পারেন। এই রমাদান পাওয়ার পরেও যদি আমরা আমাদের জীবনের গুনাহ মাফ নিতে না পারি, এটা আমাদের ব্যর্থতা। যদি আমাদের দেশে একটি হাদিস মাশহুর হলো, সে হাদিসটি হচ্ছে রমাদান 3 ভাগে বিভক্ত। প্রথম 10 দিনের নাম কি? রহমত, আউয়ালুহা রাহমা, এরপরে বলো আওসাতুহা মাগফিরা, দ্বিতীয় অংশ মাগফিরাত, ক্ষমা, ওয়া আখিরুহা ইতকুম মিনান নার, নাজাত, তৃতীয় অংশ জাহান্নাম থেকে মুক্তি। এই অর্থে যে হাদিস আছে এটা দুর্বল, দাঈফ। হাদিস আছে তবে দাঈফ। সহিহ হাদিস হলো আল্লাহ রমাদানের প্রতি রাতে মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন। যখনই চাঁদ উঠবে তখন থেকেই আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিতে শুরু করবেন। জাহান্নাম থেকে রমাদানে কত লক্ষ কত কোটি মানুষকে আল্লাহ মুক্তি দিবেন তার কোনো হিসাব নিকাশ নাই। আমরা আল্লাহর কাছে মুক্তি চাই, আল্লাহ যেন রোজার ওসিলা আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেয়, বলেন আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা, এই রমাদান মাস যখন আসতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সাথে স্পেশাল মাজলিস কায়েম করতেন, আলোচনার অনুষ্ঠান করতেন। বলতেন আতাকুম রমাদান শাহরুল মুবারক, ও আমার সাহাবারা রমাদান এসেছে। তা আমাদের কাছে তো রমজান এসেই গেল। রাসূল যদি এই মাসের সেলিব্রেশনের জন্য সাহাবাদের সাথে আলাদা আলোচনায় বসেন, আলাদা মজলিস বসেন, এই রমাদান উপলক্ষে আমাদেরও তো কিছু প্রস্তুতিমূলক কথা দরকার, দরকার আছে না? আছে। কারণ বাংলাদেশের রোজা অনেকটাই প্রভাববিহীন। আমাদের গায়ে জ্বর উঠছে কিন্তু শরীর গরম হয় নাই, এরকম জ্বরওয়ালা রোগী আমরা। যার গায়ে জ্বর উঠছে শরীর গরম হয় নাই,
এটা শরীরের রোগ না মনের রোগ বলেন তো? ওরে বাবা, নোয়াখালীর মানুষ তো চালাক বেশি। ছোটকালে এই রোগ আমাদের বেশি হতো। স্কুলে যখন পড়া শিখা হতো না, তখন মায়ের সাথে বায়না ধরে আমরা বলতাম, কেউ গো মা আমার জ্বর উঠছে, আমি আজকে স্কুলে যাব না। কারণ পড়া শিখি নাই, স্যার তো কানে ধরে দাঁড় করে রাখবে। জ্বর উঠছে, মা কপালে হাত দিয়া কয়, কই রে জ্বর উঠছে, কইছে কেডা? কপালে হাত দিলে মা বোঝে আসলে জ্বর উঠছে কিনা। তো মা কপালে হাত দিয়া, গলায় হাত দিয়া, ঘাড়ে হাত দিয়া কয়, না না জ্বর ওঠে না। আমি বলছি জ্বর, মা কয় জ্বর না। পরে আবার মা শক্ত করে ধইরা কয়, আসলে ঘটনা কি ক? তখন কইছি অঙ্ক তো পারি না। প্রবলেমটা কি শরীরে ছিল না মনে ছিল? এবার আপনাদের কাছে আমার কিছু প্রশ্ন হবে, আপনারা জবাব দিয়েন যদি জেনে থাকেন। রোজার মাসে পানিটা খাওয়া কত ঘন্টা হারাম বলেন? ওকে, 14-15 ঘন্টা হারাম, কম বেশি হবে। মানে দিনের বেলায় কি কথা বলেন ভাইয়েরা? দিনের বেলায় পানি পান করা কি মাগরিবের পরে? কিন্তু সুদ খাওয়া হারাম কয় ঘন্টা? রমজানে কেউ সুদ খাবে না, ঠিক না? বাংলাদেশে সকল সুদী ব্যাংক বন্ধ থাকবে রমজান মাসে, ঠিক না? ও দোস্ত, পানি খাওয়া হারাম 13 ঘন্টা 14 ঘন্টা। এটা নিয়ে কি মুত্তাকি ঘড়ির দিকে বারবার তাকায়, কয় মিনিট বাকি আছে। দাদা নাতিরি জিগায়, এই আর কয় মিনিট ইফতারের বাকি? নাতি কয় 5 মিনিট। 1-1.5 মিনিট যাওয়ার পরে দাদা আবার জিগায়, কিরে কি খবর, কয় মিনিট? নাতি একটু খেপা গিয়া কয়, দাদা এতবার জিগাও কেন, খাইয়া লাও, 3 মিনিট বাকি আছে, কিছু হইব না, খাইয়া লাও। তখন দাদা কয়, কি কইলি, থাপ্পড় মারমু? রোজার দিন বুঝি আমি, রোজা ভাঙমু 3 মিনিট আগে খাইয়া। ও দোস্ত, আমরা সকলে গরিব দিকে তাকাই, সূর্য ডুবলো কিনা, সামনে খাবার আছে খাই না, বুকে ক্ষুধা, পেটে ক্ষুধাস, বুকে পিপাসা আছে, সামনে পানি আছে পান করি না। ডুব দিয়া পানি খাইলে কেউ দেখতো না, ঘরের দরজা বন্ধ করে ভাত খাইলে কেউ দেখতো না, নিজের বউ টের পাইতো না। যদি পাকঘরের দরজা বন্ধ করে খাইয়া ঠোঁটের মাঝে একটা ডলা মাইরা বাইরন, বউ বুঝবো না আপনি যে খাইছেন। কিন্তু ঘরের দরজা লাগায়া খান না, কারণ আল্লাহ দেখে। পানির মাঝে পুকুরে ডুব দিয়া পানি পান দিবসে করে না, রোজা আল্লাহ দেখে। কিন্তু অফিসে যখন ঘুষ খায় রোজার দিন, তখন আল্লাহ চোখ বন্ধ করে থাকে, ঠিক না? ওইটা আল্লাহ দেখে না। যখন দোকানে মালে ভেজাল দেয়, ওজনে কম দেয়, তখন আল্লাহ দেখে না। রোজার মাসে ব্যবসায় 2 নাম্বারই বন্ধ থাকবে তো নাকি চলে? অফিসের ঘুষ বন্ধ নাকি চলে? ব্যাংকের সুদ বন্ধ না চলে? তাহলে শুধু বন্ধ খাবার আর পানি, আর বাকিটা ঠিকই চলে। এই রোজার নাম রোজা নয়, এটার নাম রোজা নয়, তুমি ভুল বুঝেছো। ও দোস্ত, রমজান আসছে, রমজান চলে যাবে, 1 মাস উপাস থাকবেন। শুধু উপাস থাকাটাই হলো, কোনো লাভ নাই। 40 বছর রোজা রেখেছ, তুমি সুদ ছাড়ো নাই, তুমি ঘোষ ছাড়ো নাই, তুমি ওজনে কম দেয়া ছাড়ো নাই, মালে বেজাল দেয়া ছাড়ো নাই, মিথ্যা ছাড়ো নাই, গীবত ছাড়ো নাই। ঠিক রমজান মাসে রোজাও রাখবে, আবার জি বাংলা স্টার জলসায় নাটক দেখবে, এমন দর্শক আছে না নাই? বরং রমজানে অফিস আদালত বন্ধ থাকবে, আবার অফিস যদি খোলাও থাকে টাইম একটু কমায়া দেবে। এখন অফিস বন্ধ, স্কুল কলেজ বন্ধ, টাইম শর্ট, বাকি সময় কাটে না। তাই রোজার মাসে বইয়া বইয়া মোবাইলের মাঝে বাজে ছবি দেখবে, তাস খেলবে, জুয়া খেলবে, এমন রোজাদারও আছে না নাই?
প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রমাদান আসলে সাহাবাদেরকে নিয়ে বসতেন। তিনি বলতেন আতাকুম রমাদান, ও আমার সাহাবারা রোজা এসেছে, শাহরুন মুবারক, এটা বড় বরকতের মাস। মানুষ যখন কোনো ইবাদত করে তখন ইবাদতের সওয়াব তার আমলনামায় 10 থেকে 700 গুণ পর্যন্ত হয়। মানুষ যখন ইবাদত করে একটা সওয়াব হয় কমপক্ষে 10টা। মনে রাখবেন, আমলনামায় 10-এর নিচে কোনো অঙ্ক নাই। কোরআনে আল্লাহ বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমার মোমেন বান্দা যখন কোনো ভালো কাজ করে, আমি আল্লাহর অর্ডার ফেরেশতাদের প্রতি আমলনামা যারা লেখে 10-এর নিচে সওয়াব লেখা যাবে না। সুবহানাল্লাহ পড়েন ভাইয়া। আর যখন মানুষ কোনো গুনাহ করে তখন একটা গুনাহ করলে একটাই লেখা হবে, কিন্তু আমলে সওয়াব লেখার সময় 10-এর নিচে অঙ্ক নাই। এটা কোরআনের আয়াত। নবীজি বলছেন, কুল্লু আমাল ইবনে আদম ইউদাফু লাহুল হাসানাত বিআশরি আমসালিহা ইলা 700 দিফ। 10 মাত্র নয়, 10 থেকে 700। যার ইখলাস যত বেশি তার আমলের সওয়াব হয় তত বেশি। যার তাকওয়া যত বেশি তার আমলের মান হবে তত বেশি। আবু বকর সিদ্দিক যদি আজকে জীবিত থাকতেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নফল নামাজ পড়লেন, তার পাশে দাঁড়ায় আপনিও 2 রাকাত নফল নামাজ পড়লেন, দুইজনেরই 2 রাকাত সওয়াব কি সমান হবে নাকি? এজন্য দুনিয়ায় মানুষ যখন আমল করে, আল্লাহ তাআলা দুনিয়া মানুষকে বুঝানোর জন্য আমলের সওয়াব সংখ্যায় বলেছেন। 10 গুণ, 700 গুণ, এত গুণ, এত গুণ, 70 গুণ, এ জাতীয় শব্দ শুনবেন হাদিসে। কোরআনের মাঝে পাবেন 700 গুণ, পাবেন আপনি 10 গুণ হাদিসে পাবেন। কিন্তু মরার পরে অঙ্ক আর নাই, মরার পরে হলো ওজন। এই মানুষের আমল যখন আল্লাহ ফেরেশতাকে বলবেন আমার সামনে আনো, এবার আপনার নেক আমল বদ আমল হাজির করার পরে আল্লাহ যখন এগুলোর হিসাব নেবেন তখন কিন্তু আর গনে গনে নেবেন না, তখন আল্লাহ ওজন করে নেবেন। কারণ আমলের ওজন হবে ব্যক্তির তাকওয়ার উপরে নির্ভর করে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, নবীজি বলেন 700 গুণ পর্যন্ত হবে। কোরআনেও আছে 1 টাকা দান করলে 10 টাকা, তারপরে 700 টাকা। আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন একটা শস্য দানা, তারপরে সেখান থেকে শস্য দানা থেকে শীষ হবে, একটা থেকে 700টা, প্রতিটা শীষের মাঝে ধান থাকবে 100টা, 7টার মাঝে 700টা। এমন উদাহরণ দিয়ে আল্লাহ এবার বলেন ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। 700তে গিয়েও থামবে না। আল্লাহ যাকে চান তার আমলের সওয়াব তিনি গুণ করে করে পূরণ দিয়া দিয়া বাড়াতেই থাকবেন। একটা খেজুর দান করলে এটার সওয়াব পাহাড় পরিমাণ আল্লাহ দিয়ে দেবেন। ইল্লা সাওম, আল্লাহর হাবিবে হাদিস বলার পরে এবার বলছে ইল্লা সাওম, তবে রোজা ব্যতীত। রোজা ব্যতীত। রোজার সওয়াব কি? কোন হাদিসে রোজার সওয়াব পাওয়া যায় না। ইল্লা সাওম, রোজা ব্যতীত। তো রোজা যে আমরা রাখতেছি এটার কি সওয়াব নাই? এবার রাসূল বলতেছে হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। বান্দা আমার জন্য রোজা রাখে, কি সওয়াব আমি দেব সেটা আমি আল্লাহ জানি, সেটা আমি আমার নিজ হাতে দেব।
আসসাউলি ওয়া আনা উজজা বিহি, শব্দের একটু ঢং চেঞ্জ হতে পারে। আসসাউলি ওয়া আনা উজজা বিহি, তখন বাংলা অর্থ দাঁড়াবে বান্দা রোজা আমার জন্য রেখেছে, আমি আল্লাহ কিয়ামতের দিন নিজে রোজার পুরস্কার হয়ে যাব। কি আসছে সামনে, কি বারাকত, কি রহমত, কি মাগফিরাত, কি বার্তা আসছে। ও মুসলমান, প্রস্তুত হও। উপাস রাখার জন্য, ক্ষুধায় পিপাসায় কষ্ট দেওয়ার জন্য আল্লাহ রোজা ফরজ করেনি। উপবাস থাকার নাম রোজাই না। যদিও রোজা রাখলে উপবাস থাকতে হয়, উপবাসের নাম রোজা নয়। এই জন্য কে কতক্ষণ উপবাস থাকলো আল্লাহ সেদিকে তাকাবেন না। কারণ পৃথিবীর এমন কিছু দেশ আছে যে দেশে রোজা হবে মাত্র 5 ঘন্টা, মাত্র 7 ঘন্টা, দিনে তো ছোট। আবার এমন দেশও আছে যেখানে রোজা হবে 22 ঘন্টা, দিনে তো বড়। শিক্ষিত মানুষেরা এগুলো জানেন। 22 ঘন্টা রোজা রাখে এমন দেশ পৃথিবীতে আছে না? না, 22 ঘন্টা। আবার লন্ডনে যখন শীতকাল আসে তখন তারা রোজা রাখে মাত্র 5 ঘন্টা, 5.5 ঘন্টা, 7 ঘন্টা রোজা রাখে। এখন কে কতক্ষণ উপাস থাকলো আল্লাহ এটা দেখে না। আল্লাহ দেখলো রোজা কেন ফরজ করেছি তুমি সেটা বুঝলা কিনা, মর্ম বুঝো কিনা। রোজা ফরজ হয়েছে শুধুমাত্র একটা কারণে। সবাই আবার আমার সাথে একটু বলবেন, দয়া করে ওয়াজ বাড়িতে নেবেন। রোজা ফরজ হয়েছে শুধু এক কারণে। সবাই বলুন তো দয়া করে, কয় কারণে? আচ্ছা, ওই কারণটা যদি বাতিল হয় তাহলে রোজা রাখলেন কেন? কারণ তো একটাই, আর সে কারণটা হলো তাকওয়া। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা এসেছে তোমাকে মুত্তাকি বানানোর জন্য, উপবাস রাখানোর জন্য রোজা আসে নাই। এই যে আমার সামনে মাইক, এই মাইক যে বানাইছে উদ্দেশ্য হলো ছোট আওয়াজ বড় করবে। আমার হাতের ঘড়িটা, এটা যে আবিষ্কার করেছে উদ্দেশ্য ছিল সময় দেখাবে। আমার হাতের মোবাইলটা আবিষ্কার হয়েছে তার বিহীন, দেশের কথা বিদেশ দেবে, কাছের কথা দূরে নেবে। আর বাকি যদি কিছু থাকে সেটা ভিন্ন। এই মোবাইলের মাঝে ক্যালকুলেটর আছে, আছে না ভাই? আচ্ছা, ক্যালকুলেটর হিসেবে ব্যবহার করার জন্য কোনোদিন মোবাইল কেউ কিনছি আমরা? আমরা মোবাইলে ক্যালকুলেটর, এটা হলো সাইড ইউজ, এটা এক্সট্রা, এটা মূল ইউজ না। এ ঘড়ি টাইম দেয়, তবে হ্যাঁ এর মাঝে দেখেন না কত কালার, সুন্দর কালার দিছে, কত সুন্দর করে সাজাইছে, দেখতে যেন সুন্দর লাগে। তবে আমি হাত সাজানোর জন্য ঘড়ি কিনি নাই, ঘড়ি কিনছি টাইমের জন্য। বাকি কিছু সাইড ইউজ। এখন যদি মাইকে আওয়াজ বড় না করে ডাস্টবিনে ফেলে দাও, এই মাইক দরকার নাই। ঘড়ি সময় দেয় না, হাতে থেকে না, ডাস্টবিনে ফেলে দাও, এই ঘড়ি ইউজ হবে না। মোবাইলে কথা আদান প্রদান হয় না, এটার ব্যবহার হবে না, ফেলে দাও। উদ্দেশ্য ব্যাহত হয়েছে, ব্যবহার হবে না। রোজা এসেছে মুত্তাকি বানানোর জন্য। তুমি রোজা রেখেছো কিন্তু মুত্তাকি হও নাই, আল্লাহ বলবে রোজা ফেলে দাও। এখন আমরা যারা রমাদানে রোজা রাখছি এবং রাখবো, রোজা সব যাইতেছে তো জায়গা মতো না ডাস্টবিনে? এটাই হলো আজকের হিসাব। আমি আপনাদের সামনে কিছু বিষয় তুলে ধরব, কয়টা পরামর্শ দেব। আমাদের রমজানটা যেন হয় একটি ফলপ্রসূ প্রোডাক্টিভ রমাদান। এমনও তো হতে পারে আগামী রোজা পর্যন্ত বেঁচে আমরা থাকবো না, হতে পারে না ভাই? হতে পারে না? আমারও হতে পারে।
আপনার হতে পারে। গত রমাদানে রোজা রেখেছে, রমাদানে বেঁচে নেই এমন লোক আছে না? কত আছে, কত ডানে বামে তাকান। এই জন্য এমন একটা রোজা আমরা এবার রাখতে চাই কমপক্ষে, যেন এই রোজা আমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যায়। সবাই বলেন আমিন। পরিকল্পিত ভাবে একটু এবার রোজাটাকে কাজে লাগাবেন। পরিকল্পনাহীন কাজ ফলপ্রসূ হয় না। শুধু উপবাস থেকেছেন এটার নাম রোজা না। জীবনে একটু সেই জানেন আল্লাহ যে মুত্তাকি বানাতে চায়, কে মুত্তাকি, কি তাকওয়া আপনি বোঝেন না। আমাদের দেশে না বুঝে অনেক ঘাটতি, ইসলামের ব্যাপারে বিশেষ করে। আমরা মনে করি তাকওয়া মানে দাড়ি, তাকওয়া মানে টুপি, একটু হাজি রুমাল মাথায় দেবে, হাতের মাঝে একটা তাসবির দানা যদি থাকে তাহলে আর হাইটা হাইটা জিকির করি। মানুষ কয় দেখো মুত্তাকি যাইতেছে, মনে মনে হইল কয় অনেক বড় আল্লাহর ওলি। প্রিয় ভাই, বলছিলাম যে এই দাড়িতে টুপিতে তাকওয়া নাই। তাকওয়া থাকে কলবে, তাকওয়ার বাড়ি টুপিতে না। এই যে আমি টুপি খুলে ফেলছি, এর মানে আমার আর তাকওয়া নাই, ঠিক না? তাহলে গোসল করার সময় তাকওয়া কয়জনের থাকবো? টুপি মাথা দিয়ে গোসল করছেন কয়জন? রাতে ঘুমাইতে কি টুপি মাথা দিয়ে ঘুমাই থাকেন নাকি? তাহলে তো তাকওয়া শেষ। পাঞ্জাবি গায়ে দিলে মুত্তাকি হলে রাতে কি ঘুমানোর সময় কি পাঞ্জাবি গায়ে দিয়ে ঘুমাই আমরা? তো তখন তাকওয়া শেষ, খুলে গেছে নাকি? ভুল বুঝ। এই জন্য যদি 40 দিন তাবলিগি দিনে চিল্লা লাগায়, 40 দিন ভাই যাও না, তাবলিগে একটা চিল্লা লাগাইতে পারলে দেখবেন যে আলহামদুলিল্লাহ, যে লোকের মুখে দাড়ি নাই সেও 40 দিনে মোটামুটি দাড়ি রাখে। তাবলিগে চিল্লা লাগাই আসতে তার মাঝে দেখবেন যে একটা পরিবর্তন আসছে, মোটামুটি পাঞ্জাবি টাঞ্জাবি গায়ে দিচ্ছে। পীর সাহেবের মুরিদ হলে দেখবেন 6 মাস 1 বছরের ব্যবধানে মোটামুটি দাড়ি পাঞ্জাবি গায়ে চলে আসছে। এগুলো ভালো, এগুলো ভালো, আমরা উৎসাহিত করি, দাড়ি রাখতে বলি, এনকারেজ করি। পাঞ্জাবি আমরা গায়ে দিই, আপনাদেরও বলি, এগুলো ভালো। কিন্তু যেই লোকটা পীর সাহেবের মুরিদ হলো, যেই লোকটা তাকবিল তাবলিগে চিল্লা দিল, ওই লোক যদি অফিসার হয়, ঘোষ যদি না ছাড়ে, ওই লোকের যদি সুদী ব্যাংকে লেনদেন থাকে, সুদ না ছাড়ে, ওই লোকের মেয়ে বেপরদা কলেজে যায়, বোরকা যদি সিলায়া না দেয়, ওই লোক যদি ইসলামের হালাল হারাম না বুঝে, তার টুপি যদি 3 হাত লম্বা হয়, মুত্তাকি হয়ে যায়। লিবাসি তাকওয়া নয়, তাকওয়া সিরতে নয়, তাকওয়া হয়, তাকওয়া সুরতে নয়, তাকওয়া হয় সিরতে। আমার বন্ধুরা, ইসা তাকওয়া বিকিয়ামিল লাইলি ওয়ালা বিসিয়ামিন নাহার, ওয়ালাকিন্নাত তাকওয়া তারকু মা হারামাল্লাহ ওয়া আদাউ মা ইফতারাদাল্লাহ। দ্বিতীয় ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর এই বক্তব্য। দ্বিতীয় ওমর নামে একজন ব্যক্তি আছে, ওমর ইবনুল খাত্তাবের বংশধর। উনি খলিফা হয়েছিলেন 99 হিজরিতে, 101 পর্যন্ত খলিফা ছিলেন। হযরত আলীর পরে এরপর ইসলামী খেলাফত হারায়া গেছিল। ওমর ইবনে আব্দুল আজিজ 99 সনে আবার খলিফা হলেন। 101 পর্যন্ত 2টা বছর তিনি খলিফা ছিলেন। 4 খলিফা যেমনে পৃথিবী চালাইছে, রাষ্ট্র চালাইছে, অনেক দিন পরে 2 বছর তিনি আবার ওইভাবে চালাইছে। এজন্য তাকে ইসলামের 5ম খলিফা বলে। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন তো? তাহলে হেঁয়ে হেঁয়ে কইেন কিছু, হেঁয়ে মেয়ে আমার লগে আনজাল দিয়েন। উনার ইসলামের কততম খলিফা বলে? 5 নাম্বার, 5। মাঝখানে তো চলে গেছে অনেক বছর, অনেক বছর চলে গেছে। আমার প্রিয় ভাইরা, ওই ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ উনি বলছেন, লাইসাত তাকওয়া বিকিয়ামিল লাইল ওয়ালা বিসিয়ামিন নাহার। তুমি দিনের বেলায় রোজা রাখো, রাতের বেলায় তাহাজ্জুদ পড়ো, মনে মনে ভাবছো তুমি মুত্তাকি, এটা তাকওয়া না। তাকওয়া তাহলে কি? উনি বলছেন, তাকওয়া তারকু মা হারামাল্লাহ ওয়া দাউ মা ইফতারাদাল্লাহ। তাকওয়া মানে হলো যাহা হারাম তা ছাড়ো, যাহা ফরজ তা আঁকড়াইয়া ধরো।
আপনি রমাদান মাসে রোজা রাখলেন কিন্তু আপনি হারাম ছাড়েন নাই। ও দোস্ত, নবীজি বলছেন এমন অনেক রোজাওয়ালা তার রোজা হবে উপবাস, এমন অনেক তাহাজ্জুদ ওয়ালা, তারাবির নামাজ ওয়ালা, কিয়ামুল লাইল ওয়ালা থাকবে, যাদের এই রাত্রি বেলা নামাজে দাঁড়িয়ে থাকা শুধু ঘুম নষ্ট, এছাড়া আর কিছুই না। ওই যে বলছিলাম ঘড়ি টাইম দেয় না, ডাস্টবিনে ফেলে দাও। মোবাইল কথা ট্রান্সফার করে না, ডাস্টবিনে ফেলে দাও। মাইক আওয়াজ হয় না, ফেলে দাও। যে ব্যক্তি রোজা রেখেছ তাকওয়া শিখো নাই, আল্লাহ ফেরেশতাকে বলবে তার রোজাটাও ডাস্টবিনে ফেলে দাও। তো এমন রোজা 1 বছর 2 বছর না, 100 বছর রাখা লাভ রাখি। এই যে আজকে প্যান্ডেলের এখানে কতগুলো লাঠি আছে, সবগুলো লাঠি গাড়াইয়া তারপর উপরে সামিয়ানা বাঁধছে। এই লাঠি যে গাড়াইছিল সে লাঠি কিন্তু কোদাল দিয়া খন্তা দিয়ে একটু খুইরা তারপরে এটা লাঠি গাড়াইয়া পাশে কি করছে, কয় না হ্যাঁ, শব্দের মিল থাকা লাগবে তো, আপনাদের শিখে না আমি কইতাম। তবে হ্যাঁ, আমিও 14 গ্রামের মানুষ, তো এই জন্য আপনারা লগে আমাদের কথার মিল আছে। আমরা হিলা আচ্ছা। এখন বাঁশ যখন গাড়াইছে তখন সাইডে কি মারছে, এই হিলানি মারছে। তো হিলানি মারার পরে কিন্তু আবার আমরা দইরা লাড়া দিয়া চাই যে আসলে লড়ে নি কোন, যদি দেই যে লড়ে তখন আমরা কি হিলানি শেষ করি না আবার হিলাই। এখন আপনি বারবার চাইয়া তারপরে হিলাইয়া কাম শেষ করছেন, করার পরে এবার যিনি এটার মূল মেকানিজমে আছে, মূল দায়িত্বশীল, উনি বলে কি রে জায়েদ লাড়ি হিলাইছত নি? কয় হিলাইছি। কয় লড়ে নি? কহে লড়ে। তো লড়লে কি তা হিলাইছত? আবার হিলা। উনি যাইয়া লাড়া দিয়া দেখে যে লড়ে, তখন কই এই হিলানিওয়ালা এই লরুন্না বাস দিয়া সামিয়ানা হবে না, ভালো কইরা হিলা, সুদ ছাড়ো নাই, ঘর ছাড়ো নাই, হারাম ছাড়ো নাই, এই রোজা দিয়া মুত্তাকি হওয়া যাবে না, ভালো কইরা শিখো। রোজা ধরো, বুঝে শুনা ধরো দোস্ত। এখন তাকওয়া সুরতে নয়, তাকওয়া হলো সিরতে। قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। প্রিয় নবীজি বলতেছেন আল্লাহ তোমার চেহারার দিকে তাকাবে না, কত সুন্দর টুপি মাথার দিছো। ভাই হজ কইরা 2 নাম্বারি করে এমন হাজি আছে না? হ্যাঁ আছে আছে আছে, টুপি মাথার দিয়া 2 নাম্বারি করে। আমার একজন গাড়ি ড্রাইভার ছিল, তো সে এখন সৌদি আরবে থাকে। তো সে একদিন আমারে বলো, আমার যে গাড়ি ড্রাইভিং শিখাইছে ওরা তাদের বসকে বলে ওস্তাদ। গাড়িওয়ালারা কি কয়? এই ওস্তাদ ডানে যান, ওস্তাদ পিছনে গাড়ি আছে, ওস্তাদ বাম পাশে প্লাস্টিক আছে, ওস্তাদ। তো সে বলছে আমার ওস্তাদের এত লম্বা দাড়ি, নাভি পর্যন্ত প্রলম্বিত দাড়ি, মাথায় থাকে সবসময় টুপি, গায়ে থাকে পাঞ্জাবি, কিন্তু আমার ওস্তাদ জুমার নামাজও পড়ে না, ওয়াক্তি এত নাই, জুমাও পড়ে। তা আমি আমার ড্রাইভারে বললাম কি কস রে, এত বড় দাড়ি? আমার হুজুর আপনার লোক দেখা হইলে আমি চিনামো একশন, এত বড় দাড়ি, মাথায় টুপি, জুমাও পড়ে না। আমি একদিন ওস্তাদ রে জিগাইলাম যে ওস্তাদ আপনি মাথার টুপি দিয়ে দিয়া হাঁটেন, দাড়িও আছে, নামাজ পড়েন না কেন? তখন উনি কই বেডা দাড়ি রাখছি কিল্লাই জানো, ট্রাফিকে ধরে কম। উনার একটা কালো ট্যাক্সি ক্যাব ছিল, একসময় হলুদ আর কালো ট্যাক্সি ক্যাব কিন্তু অ্যাভেলেবেল ছিল। তো উনি বলে যে ট্যাক্সি ক্যাব দেখলে পুলিশ, ট্রাফিক পুলিশ খুব ডিস্টার্ব করে, দাড়ি যখন তে রাখছি, টুপি মাথার দিছি, এখন ধরলে দেখি যে শুধু দেখকে ছেড়ে দেয়, এই জন্য দাড়ি রাখছি। নামাজ পড়ি না কেন বুঝোস না? আমি কি ইসলাম বুঝি? আমার বন্ধু, আল্লাহ দেখবে না তোমার লম্বা দাড়ি কত, দেখবে না তোমার টুপি সুন্দর কত, পাগড়ি কত লম্বা, দেখবে না কত কোটি টাকা খরচ করে, মাল খরচ করে মসজিদ বানাইলা, মাদ্রাসায় কত লাখ টাকা দিলা।
রাসূল বলে আল্লাহ এগুলো দেখবে না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, বরং এক নম্বরে দেখবে তোমার কলবের খবর কি। তুমি রোজা কেন রেখেছ? উত্তর হলো সবাই রাখে, আমিও রাখছি। কেন রাখছে জানেই না। ও দোস্ত আপনি কেন রোজা রাখছেন? বউয়ের জ্বালায় রাখছি। মানে বউ কইয়া দিছে বেরোজগারির ভাত রানতে পারমু না, তুই ফান্তা ভাত খাওয়ার চেয়ে রোজা রাখাই বালা। বউয়ের জ্বালায় রোজা রাখছে। আরে রোজা রাখবো না, কি প্রশ্ন করেন এসব? রোজা না রাখলে মানুষ কি কইব? তাই হে মানুষের কওয়ার জ্বালায় রোজা রাখছে। এক একজন এক এক কারণে রোজা রাখে, অথচ আল্লাহ রোজা ফরজ করেছে শুধু এক কারণে, সেটা হলো মুত্তাকি। তুমি যেন মুত্তাকি হও। কারণ না বুঝে উদ্দেশ্যবিহীন রোজা চলছে। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তাকাবে এক নম্বরে কলবের দিকে, তারপর তাকাবে আমলটার দিকে। আমলটা রাসূলের সুন্নাত তরিকায় ঠিকঠাক হয়েছে কিনা। এক নম্বরে অন্তর ঠিক করো। এখন তাকওয়া থাকে কলবে, তাই রমজান আসতেছে, কলবটা পরিষ্কার করা দরকার আছে না না? قال رسول الله صلى الله عليه وسلم إذا أذنب المؤمن كانت نقطة سوداء في قلبه, মানুষ যখন গুনাহ করে, একটা গুনাহ করলে তার কলবে একটা কালো দাগ পড়ে, দুটা করলে দুটা কালো দাগ, তিনটা করলে তিনটা। এখন আমরা যারা আজকের মাহফিলে আছি, আমাদের গুনাহ 4, 5টা 10টা না আরো বেশি, 100টা তো হইবই, ঠিক না? আরো বেশি হিসাবই নাই। কতজন আমরা আছি প্রতিদিন গুনাহ করছি। আর বাংলাদেশে গুনাহ করতে তো কষ্ট নাই, বিনা কষ্টে গুনাহ। রাস্তায় বের হয়েছেন, ডানে মাইয়া বামে মাইয়া, ঢাকা শহরে গুলশান, বনানী, বাড়িধারা, ধানমন্ডি, ফার্মগেট এলাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইয়ানিল খেতে গেলে সেখানে দেখবেন যে হাজার হাজার মেয়ে, গায়ে ওড়নাটাও নেই। এই মোবাইল আইসা তো আমাদেরকে গুনার সাগরে ডুবাইয়া দিছে। হ্যান্ড টাচ মোবাইল, যারা ফেসবুক চালায়, আমিও চালাই, আপনিও চালান। আপনি শুনবেন ওয়াজ, মাওলানা তারেক মনোয়ারের ওয়াজটা একটু শুনি, মিজান আজহারীর ওয়াজ শুনি, সাইদি সাহেব হাফিজুর রহমান সিদ্দিকীর ওয়াজ শুনবেন, দেখবেন ওয়াজের মাঝখানে বেরিয়ে আইসা লাফ মারে। আপনি খুঁজতেছেন কি আর আইলো? চোখের হেফাজত করা জটিল, খুব জটিল। কত গুনাহ যে আমল নামা হিসাবই নাই। মাওলানা যুক্তিবাদী সাহেব হাবিবুর রহমান যুক্তিবাদী হুজুরের নাম মনে আছে তো? মুরব্বীরা বলেন আসেনি? ভুলে যাইয়েন না, বড় ভালো আলেম, হ্যাঁ, বড় বক্তা, মুরব্বী উস্তাদ। এক সময় তো মাঠ কাফানো ওয়াজিন ছিল, বেঁচে আছে। আল্লাহ হুজুরের নেক হায়াত দাও, বলেন আমিন। ওরা আমাদের ভালোবাসার মানুষ। যুক্তিবাদী সাহেবের ওয়াজে উনি বলছিলেন যে ঢাকা শহরে বাইর হইলে চোখ হাতে নিয়ে হাঁটার উপক্রম। হাতে নিলে তো বাঁচমু না, কিন্তু কি যে করি, সামনে তাকাইলে দেখি বেপর্দা নারী। চোখ ফিরে ডান দিকে আনলাম, দেখি ডাইন পাশে আরেকজন, মাথা চুল ওড়না নাই। বাম পাশে তাকায় দেখি আরেকজন, বুকে ওড়না নাই। এখন কোন দিকে তাকাবো? উপরের দিকে তাকায় দেখি ছাদের মাঝে আরেকজন খাড়া রয়েছে, হেরো মাথায় কাফন নাই। এখন আপনার আমার কলবের হাকিকত কি, হালত কি? হালত হলো অনেকের কলব একবারে কাদার মতো কালো। তো যে কলবে তাকওয়া থাকবে, কলবে যদি এত ময়লা থাকে, তাকওয়া থাকবে কেমনে? এই জন্য রমজান আসছে, কলব পরিষ্কার করুন। তাকওয়া কলবে থাকে,
নবীজি একদিন তাকওয়া প্রসঙ্গ আলোচনা করতে গিয়ে 3 বার কলবের দিকে ইশারা করছেন, আশারা ইলা সাদরিহি ফাকালা আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। রাসূল বুকের দিকে ইশারা দিয়া কয় তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। আপনারা অধিকাংশ গ্রামের মানুষ, এখানে যারা আছেন শহরে 2-4 জন হয়তো থাকেন, শহরে থাকলেও আমিও শহরে থাকি, গ্রামের মানুষই তো। আমরা জানি যে আমরা যখন গরুর দুধ দোহাইতে যাই সকালবেলায় বালতি নিয়া, আমরা কিন্তু ওই বালতিতে ময়লা আছে কিনা এটা চেক না করে কেউ দুধ দোয়াই না। আমার সাথে কারো দ্বিমত আছে? এজন্য যারা গরুর দুধ দোয়ায় তারা কিন্তু ওই বাটিটা ধুইয়া, বালতিটা ধুইয়া রাতে উল্টায় রায়, যেন পানিটা একবারে শুকাই যায়। যদি উল্টাইয়া নাও রাখে, সকালবেলা ধোয়া দিয়া পানিটা ফালে, ভালো করে ফেলে দেয়। তারপরে পারলে কি করে, একটু কাপড় দিয়ে একটা মোছা দেয়। ওরা বোঝে দুধ তো সব গাই সমান দেবে না, কোনোটা 1 কেজি, কোনোটা হাফ কেজি, কোনোটা 5 কেজি। কিন্তু দুধ যাই দেখ, পাত্রে যদি ময়লা থাকে আধা ফোয়া দিল নষ্ট, 5 কেজি দিল নষ্ট। তাকওয়া সবার সমান না। তাকওয়া আপনার কম আমার বেশি, আমার কম আপনার বেশি, কম বেশি হবে। রোজার মান সমান হবে না। কিন্তু যে কলবে তাকওয়া থাকে ওইটা যদি ময়লাওয়ালা হয়, তাকওয়া থাকবো কই, তাকওয়া টিকবে না। এজন্য এখন কেমনে কলব ঠিক করবেন? এটা বাসে যে লন্ডি আছে লন্ডি দিয়ে দিবেন, ও বেটা ঢল্লা ঘষে দিবেন, কেমনে কি হবে? قال رسول الله صلى الله عليه وسلم لكل شيء سقالا سقالة القلوب ذكر الله। যে কোনো জিনিস ময়লা হলে পরিষ্কার করার জন্য মাধ্যম আছে। যদি লোহা ময়লা হয় তাহলে রেত দিয়া ঘষা দেও। যদি স্বর্ণ ময়লা হয়, মা বোনদের গলার চেইন কানের ফুল ময়লা হলে আমরা নিয়ে যাই আপনার স্বর্ণকারের কাছে। ওই বেটা এসিড দিয়া সুন্দর করে বসে মেজে ধুয়ে দেয়, হয়ে যায়। কাপড় ময়লা হয়েছে, ডিটারজেন্ট লাগায়া ডলা দাও, সাবান লাগাও, পরিষ্কার হবে। গুনার কারণে কলব তোমার ময়লা, ওই কলব পরিষ্কার না করলে তাকওয়া কই থাকবে? এখন কলব পরিষ্কার করার জন্য জিকির, তাওবা, ইস্তেগফার। মানুষ যখন জিকির করে, তাওবা করে, তখন আল্লাহ নিজে কলব পরিষ্কার করে দেয়। রোজার মাস উপলক্ষে আমরা আজ থেকেই আল্লাহর কাছে ফিরে যেতে চাই। আল্লাহ, আমি তো মুত্তাকি হব। যদি আমি সুদে খাই তাহলে মুত্তাকি হবো কেমনে? তাই আমি রোজা উপলক্ষে সিদ্ধান্ত নিলাম, আজ থেকে আর সুদ খাবো না, ঘুষ খাবো না, ওজনে কম দেব না, মালে বেজাল দেব না, কোনো হারাম কাজ করব না, নাটক সিনেমা দেখব না, মেয়েটা বেপরদায় কলেজে পাঠাবো না। সাহেবুল বাইত আদরা বিমা ফি। বাড়ির মালিক ভালো জানে বাড়িতে আছে কে কোন গুনার সাথে আছেন, এটাকে আমি জানি। আমারটা আপনি জানেন না, আপনারটা আমি জানি না, কিন্তু নিজেরটা নিজে জানেন। আপনি আল্লাহকে বললেন, আল্লাহ আমি আর করব না। এই যে আর করবেন না, এই কথার নাম হলো তাওবা। তাওবা শব্দের অর্থ কি? হুজুরের হাতে পাগড়ি ধইরা আল্লাহরে কোয়া আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল, নো নো। তাওবা তো চারজা আর রুজু, ইয়া রুজু, ফিরে আসো। আত-তাওবাতু আন-নাদামা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাওবা মানে লজ্জিত হওয়া। আপনি বলবেন যে আল্লাহ আমি ফিরে আসছি, আমি ওসবে আর নাই। আল্লাহ তাআলা দেখেন যে আমার বান্দা কি এই কথাটা অন্তর দিয়া কইছে, আসলে ঠিক কইছেন। আল্লাহ যখন দেখে যে হ্যাঁ আপনি ঠিক কইছেন, সিদ্ধান্ত সিরিয়াস। মাসে আমার 1 লাখ টাকা সুদ আসতো, আজ থেকে আল্লাহরে জানাই দিছি কাল থেকে 1 পয়সা খাবো না। লাখ টাকা লস হয়েছে, হোগা, সুদ আর খাবো না। ঘুষ খেয়েছি আর খাবো না, ওজনে কম দিয়েছি আর দেব না। আল্লাহ কোরআনে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা
আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। মানুষ যখন প্রকৃত তওবা করে, ঈমান এনে আমল ঠিক করে, তখন শুধু গুনাহ মাফ করি না, যে গুনাহ ছিল সেগুলাকে আমি আল্লাহ সওয়াব বানায়া দেই। আপনি কল্পনা করতে পারেন আল্লাহ বসে আছে বান্দা তাওবা করে কিনা, বান্দা ফিরে আসে কিনা। কিন্তু আমরা করি আল্লাহর সাথে চালাকি। চালাকিটা হলো আমরা মুখে তাওবা বলি, আতুবু ইলাই আতুবু ইলাই আতুবু ইলাই, কিন্তু পকেটে গোশের টাকা আগের মতো আছে। আজকে তাওবা করব, কালকে আবার গোশ খাবো। আবার অনেকে আছে আল্লাহরে কই আল্লাহ তাওবা করতেছি, তবে 2 মাস পরে, কেউ 1 বছর 2 বছর পরে। এই হজে যান, হজে যান, আপনি পয়সাওয়ালা মানুষ, হজ করা ফরজ। বলে হুজুর হজে তো যাব, কিন্তু হজ যদি ধরে রাখা না যায়, যাইয়া লাভ কি? তো হুজুর জিজ্ঞাসা করে হজ ধরে রাখা মানে কি? বুঝলাম না। বলে হুজুর ওই যে আমি যে কিছু খাই, তো যদি হজ করে আইসা আবার অফিসে খাই, তাইলে মানুষ কইব ঘুষ করো অফিসার। আর আমিও তো বুঝি কাবা শরীফ ধরে আইয়া আবার ঘুষ খামু, তাইলে কি হজ হইল? এজন্য বছর 2 চাকরি আছে, এই 2 বছর খাইয়া লই, এরপরে কাবা ধরে আল্লাহরে কয়ে দিব আল্লাহ আর ঘুষ খাবো না। আর আবুল কালাম আজাদ হুজুর ওয়াজে কইছে যে যদি ঠিকঠাক মতো কইতে পারি, তাহলে ঘোষের গুনাহ তো মাফ হবেই, আল্লাহ এগুলারে সওয়াব বানায় দেবে। তাহলে গুনাহ একটু বাড়াইয়া লই, সওয়াব যেন বেশি হবে। ঠিক বছর 2 পরে আপনি গেলেন, কাবার গিলাফ ধরে আপনি বললেন যে আল্লাহ আমি আর ঘোষ খাবো না, আমারও তুমি মাফ করে দাও। আল্লাহ আসমান থেকে আওয়াজ দিয়ে বলে চাকরি তো নাই, ঘোষ তোমারে দেয় কেডা? তুমি আমার সাথে চালাকি করতে আসছো। হুজুর যেদিন বলছিল হারাম ছাড়তে হবে, ওই দিন সিদ্ধান্ত নেও নাই 2 বছর খাইবা, তারপরে তাওবা করবা। আমার সাথে চালাকি চলে না, তাদের ক্ষমা নাই, যারা বুঝার পরেও ফিরে আসে না। রোজা আসছে, আপনি আজকে সিদ্ধান্ত নেন যে আমি গুনাহ ছেড়ে দেব। আজকে আপনি আল্লাহকে বলে দেন ইস্তেগফার, এবার ইস্তেগফার, আল্লাহ আমি ক্ষমা চাই। সিদ্ধান্ত গুনাহ এটা করব না, লজ্জিত হলাম, তারপরে এবার আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আপনার সাথে আপনার রবের ডাইরেক্ট সম্পর্ক। ফাজকুরুনি আযকুরকুম, আমাকে স্মরণ করো, আমিও করব। কোনো মিডিয়া লাগবে না, কোনো পীরের কাছে যেতে হবে না। এই দেশের তাওবার কনসেপ্টটাই তো ভুল। আমাদের কিছু পীর সাহেব বেরোইছে, উনারা কোথায় পেয়েছেন আমি জানি না। উনারা বড় লম্বা লম্বা পাগড়ি নিয়ে আসে, এদিকে একটা দেয়, ওইদিকে একটা, মাঝখানে একটা, একটা 40-50 হাত লম্বা। তারপর ধরে সবাই মিলে, পাগড়ি যখন শেষ, এবার একজন আরেকজনের পাঞ্জাবি সাইপা ধরো, তখন পাঞ্জাবি টাঞ্জাবি সাইপা ধরেন। ধরার পরে এবার তিনি কিছু তোতা পাখির মতো বলে, আর লোকেরাও কিছু বলে, মনে করে আমি মুরিদ হয়েছি, তাওবা হয়েছে, সব হয়েছে। আবার অনেকে বাবা যদি মৃত্যু সজ্জায় থাকে, তাড়াতাড়ি হুজুর ডাক, তাওবা ফরা, এরকম সিস্টেম আছে না কোনো কোনো জায়গায়? এটা কি তাওবা হলো? আজীব তো। আমার প্রিয় ভাই, আপনি আপনার রবকে জানাবেন যে গুনাহ আপনি ছেড়ে দিয়েছেন। এই যে আপনি মুখে বললেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লাহু আতুবু ইলাইহি। আপনি বলেন আল্লাহ আমি তোমার কাছে ফিরে আইছি, আমি গুনাহ ছাইরা দিছি, কিন্তু বাস্তবে গুনাহ ছাড়েন নাই, পকেটে গোশের টাকা আছে, কালকে আবার সুদ খাবেন। আল্লাহ কয় বান্দা মুখে বললি তুই গুনাহ ছাইরা আইছত, কিন্তু অন্তরে আছে কালকে গুনাহ আবার করবি। যার মুখে কাজে মিল নাই, কথা কাজে অমিল, আল্লাহর কোরআনের ভাষায় সে মুমিন না মুনাফিক। আমরা অধিকাংশ আল্লাহর সাথে মুনাফিকি করতেছি। এজন্য না আল্লাহ তাআলা কিয়ামতের দিন মানুষের আমলের হিসাব নেওয়ার আগে একটা কাজ করবে। ওই কাজটা আল্লাহ কোরআনে বলছেন। কাজটা হলো আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদুর। আফালা ইয়ালাম, সে কি জানে না?
ইদা বুসিরা মা ফিল কুবুর, যখন কবর খুলে দেয়া হবে, কবরে যা আছে সব তোলা হবে, সব মানুষকে আল্লাহর সামনে দাঁড় করানো হবে। ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। কবর থেকে আল্লাহ তুলবে, তোলার পরে হসিলা মা ফিস সুদুর, আপনার আমার অন্তরে যা আছে আল্লাহ তাআলা এগুলোকে আগে সেকনি দিয়া শাইক্কা নেবে। শাকনি চিনেন তো নাকি? কি শব্দ তো মিলছে না? জিলাপি দোকানে আসেনি শাকনি? আমরা যখন পিঠা বানাই, বাসায় তেলের পিঠা বানায়, মহিলারা কি দিয়া তোলে? শাকনি দিয়া তুললে কি হয়? তেলটা পড়ে যায়, পিঠাটা উঠে চলে আসে। আল্লাহ বলে আমি তোমার কলবে শাকনি মারব। কার সাথে চালাকি করতে আসছে? আমরা তো এত ব্যাকল, আল্লাহর মনে করি সহজ সরল। সকালবেলায় যায় অফিসে, গোশ খাচ্ছে, প্রতি সিগনেচারে গোশ নেয়। এমন অফিসার আছে না? আছে, মানে কিছু অফিস আছে যেখানে ঘোষের হার নির্ধারণ করা থাকে অলিখিত, এবং উনি কয়টা সাইন দেয় উনি হিসাব রাখে। যাওয়ার সময় টাকা যদি অন্যের কাছে থাকে এতে সাইন হিসাব করে নেয়। রেজিস্ট্রি হয় জমি, যেখানে সাব রেজিস্ট্রি অফিস, ওখানে প্রতি দলিলে ঘুষ খায়। আপনারা দেখবেন যে যখন জমির দলিল করবেন, রাইটার আছে যারা দলিল লেখে, ওদের বলবেন যে ভাই যান এ দলিলে খরচ কত, তখন উনি দেখে শুনে বলবে যে ভাই মোট 2.5 লাখ টাকা খরচ হবে দলিল। তো আপনি আমার একটা হিসাব দেন তো খরচ, বলছেন ইয়ে করেন, বলবে যে সরকারি ফি এত, স্টাম্প ফি এত, আমি যে লিখমু আমার ফি এত, মোট হলো 2,30,000, আর 20,000 ওইটা টেবিল খরচ। এ জাতীয় শব্দ আপনারা শোনেন নাই কোনোদিন? শুনছেন না? আচ্ছা, টেবিলও ঘোষ খায় না? না টেবিলওয়ালা খায়? দোষটা কারে দিছে? টেবিলের তো মুখ নাই, এই জন্য এর দোষ দিয়ে দিছে। আচ্ছা, এখন এই যে 20,000 টেবিল খরচ নিল, ওগুলার কোন বাউসার দিব? যেই লোকেরা টেবিলে বসে আছে সরকার কি বেতন দেয় না? ওদেরকে টাকা করার অধিকার কে দিল? 1 পয়সা নেওয়ার অধিকার কে দিল? আমার বন্ধু প্রতি সিগনেচারে টাকা নেবে। অনেকে আছে কারোর হাতে দেয় না, নিজে নিজে নেয়, পকেটে নেয়, সিগনেচার দেয়, দিতে হয়ে গেল জোহরের টাইম। আল্লাহু আকবার, কানে আজান আসছে, আওয়াজ। এবার বলতেছে ক্লায়েন্টকে দিলে তাড়াতাড়ি দেন, নামাজে যামু, আজান হইছে। বাহ, মুত্তাকি, নামাজে যাব। গোশের টাকা পকেটে আছে, তিনি নামাজে খাড়াইছে, ওযু পবিত্র অবস্থায় খাড়াইয়া কয় ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা। বাংলা অর্থ কি? আল্লাহ আমি তোমার গোলামি করি। আল্লাহ কয় তাই বুঝি? পকেটে এগুলো কি? রফিকুল্লাহ আফসারি ভাই হইলে কইতো তুই একটা সিটি নাকি, কইতো নি? পকেটে ঘোষের টাকা নিয়ে যে বলে আল্লাহ আমি তোমার গোলাম, আল্লাহ হেরে কি কয়? তুই একটা সিটা। আরে কি সিটিং বাজি আমরা করছি! বিতিরের নামাজে খাড়াই আল্লাহর সাথে কি কমিটমেন্ট করি, আর নামাজের আগে আর পরে কি করি। আমি আশ্চর্য হই মাঝে মাঝে আমার চরিত্রের দিকে তাকিয়ে, যে আল্লাহর সামনে কোন মুখ নিয়ে যাব, বলছি কি আর করছি কি। দোয়ায়ে কুনুতের মাঝে কি পড়তেছি? ওয়ানাতরুকু মাইয়াফ জুরুকা। আসেনি এই দোয়া? আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা। আছে না? বলতে ওয়ানাতরুকু মাইয়াফ জুরুকা। এ বাংলা অর্থ কি ভাই? বাংলা অর্থ হলো আল্লাহ আমি তো গুনাহ ছেড়ে দিছি, যারা গুনাহ করে আমি হেরার লগেও নাই। বাবা বাহ, কত বড় মুত্তাকি বান্দা! আল্লাহ কয় বাহ, একটা আসল বান্দা পাইছি যে গুনাহগারের লগে চলে না। অথচ বিতিরের নামাজে যাওয়ার আগেই কিন্তু দোকানে চা খাইছে বাটপারের লগে, মোসাফা করছে সিটারের লগে। ওর মিছিলে ছিল যেই বেটা মিছিল করছে, যার পক্ষে হে হলো একটা এলাকার 2 নাম্বার মানুষ, ইসলাম বিরোধী জালেম। যে আলেমরা ধরে জেলে দিছে, যারা আলেমদের বুকে গুলি চালাইছে, তুই নামাজ পড়ে ওদের দলে থাকস, তুই একটা সিটার, তুই মুনাফিক।
আল্লামা সাইদির মতো লোকটাকে 13টা বছর জেল খাটাইছে। জেল খাটাইও মনের ঝাল মিশে নাই। শেষ পর্যন্ত দিল্লির প্রেসক্রিপশন ফলো করে সুস্থ মানুষকে হাসপাতালে এনে তাকে হত্যা করা হয়েছে। কয়দিন আগে নয়া দিগন্ত রিপোর্ট করেছে, আপনারা পত্রপত্রিকায় দেখেছেন এবং ইউটিউবে পেয়েছেন। উনার 2 ছেলে শামীম সাইদি, মাসুদ সাইদি, 2 ভাই, তারা 2জন বলছে উনারা হত্যার বিচার চায়। আমরা আশা করছি অচিরে মামলা হবে ইনশাআল্লাহ। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ, ওনাকে হাসপাতালে যখন এনেছে, উনি হাসপাতালে যখন নামলেন তখন তিনি কি সুন্দর করে হাসি দিয়ে সালাম দিছেন। এই ভিডিও আপনারা দেখেন নাই, ছবি দেখেন নাই? আচ্ছা, ওনার চেহারার দিকে, হাসির দিকে তাকাইলে অসুস্থ মনে হয়েছে? ওরা বলছে উনি নাকি হার্টের রোগী, স্ট্রোক করছে, এর জন্য নিয়ে আসছে। হার্ট অ্যাটাক করছে নাকি করছে? আচ্ছা, আমাদের যদি জ্বর হয় তাহলেও তো আমরা হাসি দিতে কষ্ট হয়, ঠিক নেই? জ্বর হইলে চেহারার দিকে তাকাইলে অন্য মানুষ বুঝালায়, কয় যে ভাই কি আপনার এমন লাগে, শরীর কি খারাপ নেই? আর আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ কত সুন্দর হাসি দিলেন, সালাম দিয়ে জিজ্ঞাসা করেন আপনারা কেমন আছেন, ঠিক না? আরে ওনার ছেলে নাসিম ভাই 3য় নম্বর, এখন যে মানে 4 নম্বর ছেলে বড়জন তো মারা গেছে, উনি এখন 3য় নম্বরে। নাসিম ভাই ভোরবেলায় বাবা আসছে শুনে হাসপাতালে চলে গেছে। তাহলে শামীম সাইদি আমেরিকায় ছিলেন, মাসুদ ভাই শহরের বাইরে ছিলেন। নাসিম ভাই ধরে গেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাবার সাথে দেখাটা করতে দেয় নাই, মরার পরে লাশ দেখাইছে। এটা যাদের পরিকল্পনা, বোঝা যায় না, বোঝা যায় না। কারণ দেখা হইলে তো কইতো যে আমি সুস্থ, কি লেগে আছে আমি জানি না। মে মাসের 5 তারিখে হেফাজতের কর্মীদেরকে বুকে গুলি দিয়েছে, হাজার হাজার আলেমকে মেরেছে, ইসলামী আন্দোলনের প্রথম সারির 11 জন নেতাকে তারা ফাঁসি দিয়েছে। যেই দেশের আলেমদের কণ্ঠ চেপে ধরেছে জালেমেরা, তুমি তাদের দলের লোক হইয়া তুমি বিতিরের নামাজে বলো পাপীর সাথে আমি নাই, তুমি একটা মিথ্যুক, তুমি প্রতারক। আমার আগের বক্তা সিফাত হাসান ভাই বলেছে, ওই যে 1 ট্রাক ইটের উদাহরণ দিয়েছিল, ঠিক না? আপনারা এখানে অনেক ভালো মানুষরা আছেন যারা জীবনে অন্যায়ভাবে কারো গায়ে হাত তোলেন নাই। মানুষ মারা দূরের কথা, হত্যা করা দূরের কথা, অন্যায়ভাবে আপনি কারো গায়ে হাত তোলেন না, আপনি ভালো মানুষ। কিন্তু হাসরের ময়দানে গিয়ে দেখবেন যে আপনি হত্যা মামলার আসামি, আপনার আমল নামায় অনেক হত্যা মামলা। আপনি সেদিন বলবেন যে আল্লাহ আমি তো মানুষের থাপ্পড়ও দেই নাই জীবনে ইচ্ছা কইরা, আমি মানুষ মারছি। আল্লাহ বলবো ওই যে জালেমদের সাপোর্টার ছিলি, তোদের সাপোর্টের কারণে তারা স্বৈরাচার হয়েছে, ফ্যাসিস্ট হয়েছে তোদের সাপোর্টের কারণে। এমন লোকের মিছিলে গেছেন, মিছিলে যায় হুজুর কি কয়, টুপিওয়ালা কি কয়, এই নামাজি লোক কি কয়, বাবা রে বাবা অমুক ভাইয়ের চরিত্র, অথচ নামাজ পড়ে না, বিড়ি টানে 5 ওয়াক্ত, আর হে নাকি ফুলের মতো চরিত্র, মিথ্যুক। ওকে সার্টিফিকেট দিয়া তুই আল্লাহর সামনে দাঁড়ায় কস ওনাত্র কুমাইয়া আল্লাহ পাপীর সাথে আমি নাই। আহা আহা, যদি আমরা এই দোয়ায় কোনটা আমল করতাম, পাপীর সাথে আমি নাই এই সিদ্ধান্ত নিতাম, তাহলে কোনো পাপিষ্ট জালেম ক্ষমতায় থাকতে পারত না, ভালো মানুষের নেতা হয়ে যেত, অথবা জালেম গুলো ভালো হতে বাধ্য হতো। তারপর হয়ে গেল এবার বিতিরের নামাজ। বিতির শেষ কইরা ঘরে গেছে, ঘরে যায়া শুয়ে খাবে, তারপরে শুয়ে যাবে। কলিং বেলে টিপ পড়ছে, দরজা খুলে দেখে এলাকার এক মুরব্বী হাজির। এত রাইতে কেন আসছেন ভাই আমার বাড়িতে? বলে আপনার মেয়েটা তো ইউনিভার্সিটি পড়ে, বড় হয়েছে, বিয়ে দেবেন না, একটা ভালো ছেলের সন্ধান আছে, এজন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। আমি তো ঘটক কাজী ভাই। ছেলের বায়োডাটা বের করে দিল, ছবিও আছে, হ্যান্ডসাম, উঁচা লম্বা, পাসপোর্ট 8 ইঞ্চি, দেখতে মনে হয় রাজপুত্র প্রিন্স। লেখাপড়া ঢাকা ইউনিভার্সিটি, অনার্স মাস্টার্স, রেজাল্ট 1 ক্লাস।
চাকরি করে বিসিএস ক্যাডার। ওরে বাবা, চৌধুরী বংশের ছেলে, বইয়া বংশের ছেলে, বায়োডাটা পড়ে তো মেয়ের বাবা পারে না, বিয়াটা এখনই দিয়া দে, এত বড় বোয়াল মাছ পাইলেন কই। কি খুশি গদগদ, ছেলে পছন্দ হয়েছে। এবার মেয়ের বাবারে ঘটকে কয়, আরে ভাই, বায়োডাটাতে লেখা নাই এমন কিছুও আছে যেসব লেখা যায় না, এমন কোয়ালিটি ছেলের। মেয়ের বাবা জিগা, হেডা আবার কি? অলরেডি গোলশানে বাড়ি বানাইলেছে, গোলশানে 6 তলা বাড়ি বানাইলেছে, অ্যাকাউন্টে কয়েক কোটি টাকা জমাইছে। মেয়ের বাবা তো ব্যাকল না, হে বুঝে যে একটা ইয়াং ছেলে, চাকরির বয়স মাত্র 4-5 বছর, বিসিএস ক্যাডারে চাকরি করে, গুলশানে বাড়ি বানাইলো, এত টাকা পাইলো কই, বেতন কত, বাড়ির মূল্য কত। এই ছেলে যে ঘুষখোর এটা বুঝতে 1 সেকেন্ডেরই হয় নাই, কিন্তু উনি তো খুশি, বাহ বাহ বাহ, আমার মেয়ে হবে রাজরানী। এক কথায় আমি রাজি, বিয়ের আগান, আপনি সামনে আগান, সামনে আগান। রাজি হয়ে গেল, অথচ কিছুক্ষণ আগে বলেছে অনাতরুকু মাইয়া জরুক, আল্লাহ ফাফির সাথে আমি নাই। এই নামাজি, কি কইলা আর কি করতেছ? কার কাছে মেয়ে তুলে দিচ্ছ? তুমি ঘুষ খাও না, তুমি ভালো মানুষ, তোমার মেয়ের পেটে 1 টাকা হারাম ঢুকাও নাই, কিন্তু আজকে কার কাছে তুলে দিচ্ছ? যেই ছেলে ঘুষ খাওয়াবে, হারাম খাওয়াবে তোমার মেয়েকে, ওই মেয়ের পেট থেকে হাসান হুসাইনের জন্ম হবে না, ডিপজলের জন্ম হবে, এরশাদ সিকদারদের জন্ম হবে। তারপরে বিয়ের ডেট ফাঁকা, আগামী মাসে 16 তারিখ বিয়া। সুন্দর করে বিয়া দিয়া মেয়ের ছেলের হাতে তুলে দিয়া, মাগরিবের নামাজের পর গোসল টোসল করে সুন্দর করে ফ্রেশ হইয়া এবারে এশারের নামাজে খাড়াইছে। এশার শেষ, ভিতরে খাড়াইয়া কইতাছে ওনাতুরুকু, আল্লাহ পাপির সাথে আমি নাই। আল্লাহ কই বাটপারে কয় কি রে? এই মাত্র নিজের মাইয়াডারে একটা ঘুষখোরের হাতে তুইলা দিয়া, হেতু গোসল কইরা উজু কইরা আমার সামনে খাড়াইয়া আমারে কত সোজা পাইছে, হে বলে দেবে পাপির সাথে আমি নাই, আর আমি ফেরেশতারে কইবো জান্নাত লিখকালা। এত সোজা। তাকওয়া কি? আত-তাকওয়া হুয়া হিফজুন নাফস মিম্মা ইউসাম। তাকওয়া মানে হলো নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখার নাম। মিনাল বেকায়া, বেঁচে থাকা, গুনাহ থেকে বেঁচে থাকা। মুসলমান, রমাদান মাসে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, এই চিন্তা মাথায় রেখে আমরা রমজানে ঢুকতে চাই। রাজি আছেন না নাই? রাজি আছেন? রাজি আছেন? আল্লাহর শুনেন, আমার শুনে আলাপ নাই। রমাজান আসছে, ঘরে টেলিভিশন রিমোট কন্ট্রোল হবে। এটার নামে নাকি রিমোট কন্ট্রোল, আমি তো এটা কন্ট্রোলের বাহিরে থাকি। এটা রিমোট, তবে আনকন্ট্রোল। রিমোটটাকে কন্ট্রোল করো। এই স্বামী আপনাকে বলছি, আপনি ঘরের প্রধান, আল্লাহর কাছে সবার হিসাব আপনাকে দিতে হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নাম থেকে বাঁচো তুমি, তোমার পরিবারকে বাঁচাও। আজকে বাড়ি গিয়ে বলে দেবেন, আমার ঘরে জি বাংলা স্টার জলসা চলবে না, আমার ঘরে টেলিভিশন নাটক সিনেমা চলবে না। নিজের মেয়েকে, নিজের ছেলেকে বলে দেবেন, ফজরের নামাজ না পড়ে আমার ঘরে ঘুমানো যাবে না। যুবতী মেয়েকে বলে দেবেন, বোরকা না পরে কলেজ ইউনিভার্সিটি যাওয়া যাবে না। আমার ঘরে খাইতে হলে আমার কথা মানতে হবে। হাসরের ময়দানে তোমাদের কারণে আমি জাহান্নামী হতে পারবো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়ান লাকুম ফাহযারুহুম। সূরাতুত তাকাবুনে আল্লাহ বলছে, ও মানুষেরা, মুমিনেরা, তোমাদের কারো কারো স্ত্রী সন্তান হাসরের দিন আল্লাহর কাছে তোমাদের বিরুদ্ধে শত্রুতা করে মামলা দেবে। সাবধান, সাবধান মুসলমান। ছেলে বলবে, আল্লাহ আমি জাহান্নামী, অপরাধ। আল্লাহ বলবে, বেনামাজি,
বলবো আমার বাবা তো 7 বছর বয়সে আমাকে নামাজ শিখানোর দায়িত্ব তার ঘাড়ে ছিল। 10 বছর বয়সে নামাজ না পড়লে রাসূল তো বলছে পিটাইয়া নামাজ পড়াও। আমার বাবা তো একা একা মসজিদে গেছে। আমার তো 18 বছর বয়স ছিল, ইউনিভার্সিটি কলেজে পড়েছি, ফজরের সময় ঘুমাইয়াছিলাম। বাবা পিটাবে দূরের কথা, কোনোদিন টান দিয়া গা থেকে কম্বলটাও ফেলে নাই। জাহান্নামে একা যাবো কেন? نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। বাবারে ডাকো, পায়ের তলায় রাখতে চাই। ও প্রিয় ভাই যুবক, বিয়ের পর বউ সুন্দরী, তাই ভাবছো কেমন বউ বিয়ে করলাম, এলাকার ফলাফল একটু দেখুক। তাই বউটারে সাজাইয়া গোজাইয়া লিপস্টিক আইলিনার মাস্কারা দিয়া মেসিং করা ব্লাউজ, তারপরে সুন্দর কাপড় পরাইয়া পেট পিট দেখাইয়া মোটরসাইকেলের পিছনে নিয়ে একটা ঘুরানি মারলা। এলাকার ছেলেরা দেখলো অমুক বিয়ে করছে, একটা সুন্দরী মেয়ে পেয়েছে, বাপ কত সুন্দরী। বিয়ের পর পর নিজের বউয়ের ছবি ফেসবুকে দিয়া দেয়, এমন স্বামী আছে না নাই? এগুলো স্বামী নয়, এগুলো হবে আখেরাতে সব আসামি। তোমার বউয়ের সৌন্দর্য আল্লাহ পর পুরুষকে দেখার জন্য দেয়নি, তোমার জন্য দিয়েছিল। কিন্তু তুমি মানুষকে দেখাচ্ছ। বউ তো প্রাইভেট সম্পদ, পাবলিক অ্যাসেট না, তোমার সম্পদ। তার সৌন্দর্য তুমি উপভোগ করো। কিন্তু যারা বউকে পর্দা করায় না, তাদের বউয়ের সৌন্দর্য কি প্রাইভেট থাকে না পাবলিক? জনগণের সম্পদ হইয়া যায়, জনগণের সম্পদ। অনেক বাবা আছে নিজের মেয়েটাকে বিয়ের দিন পর্যন্ত বেপর্দা রাখে, সাজায়া গোজায়া, তারপরে কমিউনিটি সেন্টারে এরকম বড় বড় ইয়ে বানায় না, স্টেজ বানায়া এরকম বড় চেয়ার দিয়া মাইয়া এমনি বইয়া থাকে। আর লোকেরা এসে এসে দল বেঁধে বেঁধে দেখে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই যুবক, এই যুবক, তোমার বইয়ের সৌন্দর্য দিকে যে পর পুরুষ তাকাইছে, ওর লোভ লাগে নাই? তার সুন্দর ঠোঁট দেখে তার লোভ জাগেনি? তার সুন্দর নাক, তার গাল দেখে লোভ জাগেনি? তার বুক, তার পিঠ দেখে লোভ জাগেনি? তার চুল দেখে লোভ জাগেনি? তার কি মন চাইনি টাচ করতে? এটাই তো মানুষের স্বভাব। তুমি ভোগ করার আগে পাবলিক তো ভোগ করে নিল। তোমার পার্সোনালিটি কোথায় থাকলো? হাসরের দিনে মেয়েটা বলবে, আল্লাহ বাবাকে ডাকো, পায়ের তলা রাখতে চাই। ও বাবা যদি পর্দা শিখাইতো আমি জাহান্নামে হতাম না। সিরিয়াস, সিরিয়াস। আমার প্রিয় ভাইয়েরা, রমাদান উপলক্ষে আমি আপনাদেরকে কয়েকটা টিপস দেব যা আমাদের রমজানে আমরা করতে চাই। 1 নাম্বার, কোরআন, 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 গড় হোক কোরআনময়। কোরআন পড়তে পারেন না, এই রমাদানে শিখবেন। কোরআন পড়তে পারেন, বিশুদ্ধ পারেন না, এই রমাদানে বিশুদ্ধ করবেন। বিশুদ্ধ পারেন, সার্টিফিকেট নেবেন। প্লিজ শুনুন, একজন ভালো হাফেজকে 1 পৃষ্ঠা তেলাওয়াত করে শোনাবেন। মাওলানার কথা কিন্তু বলি নাই, হাফেজের কথা বলছি। কারণ মাওলানাদের মাঝে কিছু কিছু অশুদ্ধ তেলাওয়াতওয়ালা মাওলানাও আছে, কিন্তু হাফেজ অশুদ্ধ এটা হয় না। হাফেজদের তেলাওয়াত 100-তে 100% সত্য। এজন্য একজন হাফেজকে 1-2 পৃষ্ঠা পড়ে শোনায়া তারপর উনাকে বলবেন যে হুজুর আপনি এবার বলেন আমার তেলাওয়াতের কি খবর। হাফেজ সাহেব যদি বলে যে আপনার তেলাওয়াত ভালো, তাহলে আপনি এবার কোরআন রমাদানে খতম করবেন, 1 পারা পড়বেন প্রতিদিন, 30 দিনে 30 বার। আর যাদের তেলাওয়াত ভালো নয়, লাহানে জালি, তাদেরকে অনুরোধ করবো আপনি অবশ্যই খতমের উদ্দেশ্যে কোরআন পড়বেন না। হাতের ড্রাইভিং ক্লিয়ার না করে যদি আপনি হাইওয়েতে যান, তাহলে আরেক গাড়ি সাফা করবে, গাড়ি খাদে চলে যাবে। কোরআন বিশুদ্ধ না করে খতম পড়বেন না। হাদিস, রুব্বা কারিইন লিল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনুহু। কোরআনের এমন অসংখ্য পাঠক আছে যারা কোরআন পড়ার সাথে সাথে কোরআন তাদেরকে অভিশাপ দেয়, গজবের মতো দেয়। হায়ের জায়গায় হা পড়েছেন, কাফের জায়গায় কাপ পড়েছেন, আইনের জায়গায় হামজা পড়েছেন, অর্থের মাঝে আকাশ পাতাল ব্যবধান হয়ে যাবে।
বাচ্চাকে আপনি জিজ্ঞাসা করেন, হে বাবু তোমার আব্বু কই? বাচ্চা কয় আব্বু চাঁদে গেছে। কি বলিস রে, তোর বাবা কি নাসাতে চাকরি করে? চাঁদে গেল কি রকেট দিয়া? বলে না না, ওই যে দোতলা। ওটা কি চাঁদ না সাদ? বলা দরকার ছিল স, কইছে কি চ। চাঁদ মানে তো চাঁদ আকাশে, আর সাদ মানে ঘরে 10 ফিট উপরে। চয়ের জায়গায় ছ হয়েছে, অর্থ বিশাল ব্যবধান হয়ে গেছে। কাফের জায়গায় কাপ পড়েছ, মেসেজ একবারে উল্টে যাবে। এমনও মেসেজ হয় কুফরি হয়ে যাবে। টান ছিল, টান দেন নাই, ইমান চলে যাবে, এমন জায়গাও আছে। শুধু একটা টান দেন নাই, ইমান শেষ। বলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। বাংলা অর্থ, ও কাফেরা তোমরা যে মূর্তির পূজা করো আমি সে মূর্তির পূজা করি না। লা আ'বুদু, আমি পূজা করি না। মা তা'বুদুন, যে মূর্তির পূজা তোমরা করো। এখানে যদি লা টান না দেন তাহলে অর্থ দাঁড়াবে যে মূর্তির পূজা তোমরা করো সে মূর্তির পূজা আমিও করি। কইতে চাইলেন কি আর কইলেনটা কি? এই জন্য বিশুদ্ধ তেলাওয়াত, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। কোরআন বিশুদ্ধ, সার্টিফিকেট নিয়ে পড়বেন। এখন কোরআন যদি পড়েন, তেলাওয়াত করে তাকে রেখে দিলেন, অর্থ কি বুঝলেন না, আবার বুঝলেন মানলেন না, তাহলে আপনি সেই রোগীর মতো, যেই রোগী ডাক্তারের কাছে গেছিল, ওষুধও কিনছিল, না খাইয়া তাকে ফালাইয়া রাখছে, শুধুমাত্র স্লিপটা পড়তেছে প্যারাসিটামল প্যারাসিটামল প্যারাসিটামল, রোগ সারবে তো? বাংলাদেশে এই হচ্ছে তেলাওয়াত। সবাই পড়ে সুর ধরে হাত কাটো, সুর ধরে হাত কাটো, কিন্তু 54 বছরে একজনও কাটে না। সবাই পড়ে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন চলবে না। সব হাফেজ সাহেব রমাদানে পড়বে, আমরাও খতম তারাবি পড়ব, ঘরে ঘরে খতম হবে, কিন্তু 54 বছরের বাংলাদেশ আল্লাহর আইনে কয়দিন চলছে? তাহলে শুধু প্যারাসিটামল তেলাওয়াত হয়, ওষুধ খায় না রে। অবুঝ মুসলমান, চলছে গাড়ি, যাত্রা বাড়ি, টিকিট কাটো তাড়াতাড়ি। এখন কোরআন শরীফ খতম করে ভাবছে বেহেশত আল্লাহ আমার না দিয়া দেয় কারে। আজীব মুসলমান, আল্লাহ বলবে আমি এখানে যা বলেছি মেনেছ, বুঝেছ কিছু? যারা কোরআন পড়ে কিন্তু বোঝে না, আল্লাহ ওদেরকে কোরআনে বলছে গাধা। কামাসালিল হিমার ইয়াহমিলু আসফা, ও গাধার মতো। গাধার পিঠের মাঝে আপনি তুলে দেন চিনির বস্তা, গাধা চিনির বস্তা নিয়ে চলে যাবে ফেনী, এখান থেকে চলে যাবে একবারে ফেনীতে। তারপরে চিনির বস্তা নামায় দিলেন, গাধা জানে না চিনি যে মিঠা। কোরআন পড়েছে 30 পারা, অর্থ জানেন? কয় মোটেও না, তুমি এটা গাধা। আল্লাহ বলতেছে। কোরআন তেলাওয়াত করে তাকে রাখার জন্য আসেনি। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। তোমরা কোরআন নিয়ে কেন গবেষণা করো না, ভাবো না, এটা অনুধাবন করো না, তোমাদের কলবের মাঝে কেউ তালা লাগাইছে নাকি? আল্লাহ জিজ্ঞাসা করতেছে। এই জন্য অর্থ পড়বেন 5 আয়াত করে, প্রতিদিন পড়বেন 5 30 150 আয়াত। আর রমাদান মাসে সিদ্ধান্ত নেবেন 5 পারার অর্থ পড়বো, বুঝবেন, মানবেন। অনুরোধ থাকলো গড় হোক কোরআনময়, টেবিলের মাঝে কোরআনের অনুবাদ তাফসীর রেখে দেন, আপনি পড়বেন, আপনার মেয়ে পড়বে, ছেলে পড়বে, বউ পড়বে, কেউ না কেউ ঘরের মাঝে কোরআন পড়ছে, সকালবেলা একটু তেলাওয়াত করে ঘুমাবেন। সবাই মিলে কোরআনটাকে ধরেন না, এই রমাদান হোক কোরআনের ঘর। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন না কোরআন মুখী হয়ে যান। ইফতারের আগে দোয়া করবেন, পরামর্শ, ঘরের মাঝে দোয়ার মজলিস করবেন। আপনার বউকে বলবেন যে ইফতারি সবসময় 10 মিনিট আগে রেডি থাকবে। ইফতারি রেডি করতে মহিলারা দোয়ার টাইমটাও পায় না। বলে দেবেন ইফতারি তো রেডি করবেই, তাহলে একটু আগ থেকে শুরু করো। যখন দেখবেন কোনো একদিন যে 2-4 পদ হয় নাই, বলবে যে আজকে একটু কমই করি ইফতারি। সবাই মিলে ইফতার সামনে নিয়ে বসবেন। আলহামদুলিল্লাহ, আমার ঘরে আমি সুন্নাহ বছর থেকে বছর করে আসছি। আমার বড় ছেলেকে বলি তুমি হাত তোলো, আমরা আমিন বললাম।
আপনার বউকে বলবেন যে একদিন তুমি হাত তোলো, তাহলে ঘরের মাঝে দোয়ার প্র্যাকটিস তৈরি হবে। একদিন আপনি থাকবেন না, কিন্তু দোয়া চলিতেই থাকিবে। আপনি হয়তো কবরে, কিন্তু দোয়া আপনার কবরে পৌঁছবে ইনশাআল্লাহ। ইফতারের পূর্বে দোয়া কবুল হয়, আল্লাহ তখন দোয়া ফিরায় না। রাসূল বলেছেন, সময় কম, কথা লম্বা, এই জন্য সংক্ষেপ করলাম। এমন জায়গায় আছেন যে জায়গায় হাত তুলে দোয়ার পরিবেশ নাই, হাত তোলা দরকার নাই, হাত না তুলেও তো দোয়া করা যায়, করা যায় না? করবেন। তাহাজ্জুদ, তাহাজ্জুদ যেহেতু আমরা সাহারি খেতে উঠতেই হবে, 20 মিনিট আগে উঠে যান, 15 মিনিট আগে উঠে যান, 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 10 রাকাত, 8 রাকাত, যতটুকু পারেন তাহাজ্জুদ করুন, অভ্যাস করুন। সিগারেট যাদের অভ্যাস, রোজা উপলক্ষে ছেড়ে দেন। কারণ রমাদান মাসে আপনি সিগারেট খাবেন না এমন সময়ই বেশি, যেমন রোজাই থাকবে 14 থেকে 15 ঘন্টা। তারাবি ঘুম থাকবে 6 ঘন্টা, 15 ঘন্টা, 6 ঘন্টা, 21 ঘন্টা। তাহলে আর সময়কে 5 ওয়াক্ত নামাজ আছে, বিড়ি খাওয়ার সময় কোথায়? আপনি চাইলে রমাদান উপলক্ষে সিগারেট ছেড়ে দিতে পারবেন। বিড়ি সিগারেট এমন নিকৃষ্ট জিনিস যার মাঝে জাহান্নামের 3টি লক্ষণ একসাথে মিলে। 1 নাম্বার, আগুন। জাহান্নামে আগুন আছে না নাই? কথা বলতে হবে তো। ধোঁয়া, জাহান্নামে ধোঁয়া আছে। দুর্গন্ধ, জাহান্নামে দুর্গন্ধ আছে। 3টাই সিগারেটের মাঝে আছে। একজন মুসলিম আগুন মুখে কেন? আগুন মুখে কেন? আল্লাহ বলছে ফাত্তাকুন নার, আগুন থেকে দূরে থাকো। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আগুন থেকে বাঁচো। জাহান্নামীদের জন্য আগুন বানাইছি, তোমার জন্য না। বাধ্য না হলে আগুনের কাছে যেও না, ব্যবহার করতে যাও। আগুন খারাপ জিনিস, দূরে থাকো। আর আপনি এটা মুখে নিয়ে হাঁটেন। হিন্দু যখন মারা যায় তখন হিন্দুকে পোড়ায় আগুন দিয়ে। যারা জানেন তারা একটু জবাব দেন, আগুনটা শুরু করে কি দিয়ে? কিরে ভাই, একজনে মাত্র কইল হিন্দি, আপনারা জানেন কি দিয়ে শুরু করে? হ্যাঁ, এটারে বলে মুখাগ্নি। মুখ দিয়ে আগুন দিয়ে শুরু করে। হিন্দু বেটার মুখে আগুন সে নিজে লাগাইছে না অন্য মানুষে? আর আপনারটা আপনি নিজে। হিন্দু বেটার মুখে আগুন গেল সে মরার আগে না পরে, আর আপনারটা আপনি নিজে আগে শুরু করে দিচ্ছেন। এমন মহাব্বত বিড়ির লগে লাগাইছে, টয়লেটে বইয়া ওটানে। রুচি কোথায় গেল? পৃথিবীতে রোগীর মত আপনার এই সিগারেটের মতো নিজের বদনাম অন্য কোনো খাবার করে না। আপনি দেখবেন কোন খাবারের গায়ে নিজের দুর্নাম লেখা থাকে না, কিন্তু বিড়ির প্যাকেটে কি লেখা থাকে? সিগারেট পান করবেন না, ধূমপান বিষপান, সিগারেট ক্যান্সারের ঝুঁকি বাড়ায়, সিগারেটে এই হয় সে হয়, লেখা থাকে সংবিধিবদ্ধ সতর্কীকরণ। যেটা কয় যা আমারে খাইয়েন না, পাবলিক হে দেয়। এমন খায় তো খায়, দুধ বেচা বিড়ি খায়। কেমন লোক আছে না নাই? বাজারে যায় দুধটা বেচা পরে বিড়ি কিনা টানতে টানতে বাড়ি যায়। কি আজিব। আচ্ছা, আজকের মাহফিলে বসে আছে বিড়ি পকেটে, এমন আছে না? দুই একজন আছে। আইতে আইতেও টানছে, যাইতে যাইতে টানবে। আস্তাগফিরুল্লাহ আযীম। জামাতে নামাজ কোনোভাবে যেন কাজা না হয়। 1 ওয়াক্ত কাজা হবে না। 30 রোজা যদি হয় 150 ওয়াক্ত, 29 হলে 145 ওয়াক্ত। আজকের মাহফিল থেকে আমরা সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাব, রমাদানে 150 ওয়াক্ত জামাতে পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 150 ওয়াক্ত জামাতে হবে, 1 ওয়াক্ত জামাত ছাড়া হবে না। এমন হতে পারে যেদিন মসজিদে জামাত মিস পান নাই, ঘরে নিজের বউ নিয়ে পড়বেন। বউকে পিছনে দাঁড়া করাবেন, আপনি সামনে, বাচ্চা থাকলে বাচ্চাদেরকে নিয়ে। মসজিদে গিয়েছেন, ঘরে ফিরে আসবেন কেমনে? ঘরে মসজিদে একজন অপেক্ষা করবেন, ভাই আপনি নামাজ পড়েন না, আসেন জামাতে পড়ি। নামাজ পড়ে ফেলেছে, ওখান থেকে একজনকে বলেন যে ভাই আপনি কি নামাজ পড়ে ফেলেছেন? হ্যাঁ, তা আপনি আমার সাথে জামাতে যদি একটু প্লিজ অংশগ্রহণ করতেন, আপনার নফল হবে, আমার জামাতের সাথে ফরজ হবে। এটা হাদিসে আছে। সিদ্ধান্ত নেন জামাত ছাড়া নামাজ পড়ব না। নফল নামাজগুলো, সুন্নাহ নামাজগুলো পড়বেন। দান সাদাকা বেশি বেশি করবেন। বাড়িতে ভিক্ষুক আসবে, রমাদান
সম্মানে নিজের বউকে, নিজের মাকে, নিজের পরিবার বলবেন যে আপনি 5 টাকার এতগুলো কয়েন নিয়ে যাবেন, 200 টাকা, 1000 টাকার 5 টাকার কয়েন প্রতি ভিক্ষুক পাবে, কেউ যেন ফিরে না যায়, দোকানে রেখে দেবেন। অভিযোগ করে, হুজুর ভিক্ষা দিতে দিতে অস্থির, এত ভিক্ষুক আসে হুজুর। আমি কই তাই নাকি? অস্থির হলেন কোন কারণে? কত লাইন পড়া যায় হুজুর। আমি কই দোস্ত, যে বেটা ভিক্ষা নেয় সে কি অস্থির হয়? না না, হে তো আমার তো লই আরেক জায়গায় যায়। আমি বললাম দেখেন, সে কিন্তু ঠ্যাং ভাঙ্গা ভিক্ষুক আছে, লাঠিতে ভর দিয়ে হাটে ভিক্ষুক আছে। আপনি টাকা দিলে এই টাকা নিয়ে দাঁড়ায় থাকে না, লাঠিতে ভর দিয়ে আরেক দোকানে চলে যায়, আরেক বাড়িতে যায়, সে নিয়ে অস্থির হয় না। আর এক টেবিলে বসে দিয়ে অস্থির হচ্ছ, আল্লাহ চাইলে তার জায়গায় তোমাকে, তোমার জায়গায় তাকে নিতে আল্লাহর একদিনও লাগে না। একদিনও লাগে না, ঠিক উল্টে দেবে। এই জন্য প্রিয় ভাই, দিয়ে অস্থির হও না, বরং দিয়ে আলহামদুলিল্লাহ বলো যে আল্লাহ তুমি আমাকে দেয়ার তৌফিক দিয়েছ। উপরের হাত নিচে নিতে আল্লাহর একদিন লাগবে না, এক মুহূর্তে বেচাকার করে দেবে। শেখ হাসিনার মতো প্রভাবশালী বাংলাদেশের প্রধানমন্ত্রী, যিনি 5 বার প্রধানমন্ত্রী ছিলেন, 3 বার লাগাতার, আগে ছিলেন 2 বার, এখন আল্লাহ কাঙ্গাল বানাইয়া ছেড়ে দিছে। যদি নরেন্দ্র মোদী আমাদের দুলাভাই উনি জায়গা না দিতেন, তাহলে ইঁদুরের গর্ত পাইতো না, ঠিক নেই? দুলাভাই ফিরে দিলে কই যাইতো? কি দুলাভাই কথা মাইন্ড করছেন? আমি তো কই নাই, কইছে তো আমাদের আব্দুল মোমেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী, উনি কইছিল আমাদের সাথে ইন্ডিয়ার সম্পর্ক স্বামী আর স্ত্রী। তো আমার দোষ? আমেরিকা কয় নো ইন্টারেস্ট, ইউকে বলে নো ইন্টারেস্ট, পৃথিবীর কোন দেশ তাকে রিসিভ করছে না। ইন্ডিয়া যদি বলতো নো ইন্টারেস্ট, পালাতো কোথায়? জেলখানায়। আল্লাহ চাইলে কাকে কোথায় নেয়। এজন্য আপনারা যারা ভিক্ষা টিকা দেন না, গরিবের ধমক দিয়েন না। ওয়াম্মা সাইলা ফালা তানহার, আল্লাহ বসে গরিবের ধমক দিও না। কারণ গরিবের হাতের উপরে কার হাত থাকে? আল্লাহ, সাবধান, ওর হাতের উপরে আল্লাহর হাত থাকে, ওই হাতে ধাক্কা মাইরো না। সাদাকা বাড়ায়া দেন, তাহাজ্জুদ আপনার, এরপরে কি করবেন? বেশি বেশি করে যাকাত টাকাত সহ যত আছে ইবাদত করুন, ইতিকাফের পরিকল্পনা করুন, কদর তালাশ করুন, তাওবা ইস্তেগফার পড়ুন, উমরা করবেন, উমরাহ সম্ভব হলে উমরা চলে যান। ইবাদত যারা মজা নিতে চান তারা মক্কায় চলে যান, 1.5 লাখ টাকার বেশি লাগে না, রমাদানে 1.5 লাখে উমরা হয়ে যায়। কি মজা, কি মজা, কি মজা। মক্কায় আমি এমন রাত দেখেছি যেদিন, যে রাতে 1 সেকেন্ড মানুষ ঘুমায় না, আমরাও ঘুমাই না। আরে ঘুমানোর টাইম কোথায়? শেষ দশকে তারাবি পড়তে লেগে যায় প্রায় 2 থেকে 2.5 ঘন্টা। তখন 20 রাকাত তারাবি পড়তাম, এটা ছিল করোনার আগে। এখন করোনার সময় 8 রাকাত, গতবার গিয়ে দেখি 10 রাকাত কমাই ফেলছে। 20 রাকাতের তারাবি 2-2.5 ঘন্টা লেগে যেত। তারপর 1 ঘন্টা বিরতি, এরপরে কিয়ামুল লাইল শুরু। কিয়ামুল লাইল পড়তে পড়তে ফজর, সেহরি খাইয়া ফজরের নামাজ, রাতে সামান্য ঘুম নাই, কি মজা। আর ওদের তেলাওয়াত শুনলে মনে হয় তেলাওয়াত আরো লম্বা হয় না কেন? আর বাংলাদেশের তেলাওয়াত তো সারছে কাম, কনকর বিমানের চেয়ে গতি বেশি। বিশেষ করে গ্রামের কিছু মসজিদ আছে, নামাজ পড়ে গাইমা যাওয়া লাগে, কারণ হুজুরের যে ঠেলা, দপ্পর দপ্পর পরে শুধু। আর কেরাত তো হুজুর কি পরে, হুজুরও বুঝে না, মুসল্লিও বুঝে না, শুধুমাত্র শেষে জালিম কয়ে টান মারলে মানুষ বুঝে রুকুতে যাওয়ার সময় হচ্ছে। মসজিদে দেখবেন যে পিছনের কাতারে খাড়া খাড়া বারান্দায় পোলাপান গল্প করে, জালিমিনের জন্য অপেক্ষা করে, টান নি হুজুর দিল, কান খাড়া করে থাকে, হুজুর টান মারলে দৌড়াইয়া গিয়া রুকুত যায়। 18 মিনিটে 20 রাকাত তারাবি পইরা পরে আবার কয় মাশাআল্লাহ 20। আর হুজুর যখনই তাড়াহুড়া করে তারাবি পরে শেষ করলো, সভাপতি তো খুশি, সেক্রেটারির কানে কানে কয় যে হুজুরে দুধ রোজ কইরা খাওয়ান, যেন আগামী দিন 15 মিনিটে কমপ্লিট করে দেন। বল বারুক হুজুরের। তারাবির নামে তামাশা চলছে, তাড়াহুড়ো করে নামাজ পড়া যাবে না, পড়বেন না, পড়বেন না, পড়বেন না।
কার সামনে দাঁড়িয়েছেন আপনার কি বিবেক আছে বোঝেন? আরশের মালিক আপনার দিকে তাকিয়ে আছে। খুব সাবধান, খুব সাবধান। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম আমাকে যারা আপনারা শুনলেন সকলকে আমল করার তৌফিক দিন, বলেন আমিন। রমাদানকে আমরা লাগাতে চাই তাকওয়ার কাজে। আল্লাহ তুমি আমাদের সকলকে মুত্তাকি হয়ে তোমার জান্নাতে আজকে যেভাবে একসাথে আছি একসাথে ঢোকার তৌফিক দাও। আবারও বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।